তো আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে আমাদের সাধারণ শিক্ষার্থী যারা কোনো জোটে নাই, যারা হলো যে বিভিন্ন অ্যাপলিটিক্যাল পার্টির সাথে জোট করবে বা স্বতন্ত্র করবে, তাদের সাথে যাতে সহমর্মিতা সহনশীলতার আচরণ যাতে করে। যদি না হয় তাহলে কিন্তু আমরা সেই আগের যেই বাংলাদেশ যেখানে হলো যে ভোট চুপি হতো, যেখানে হলো যে বিভিন্নভাবে হলো যে ভোট ডাকাতি হতো, এই জিনিসগুলো যাতে হলো যে আমরা একই কথা, তো এই জিনিসগুলো যাতে না থাকে আমরা চাই একটা গ্রহণযোগ্য নির্বাচন হোক, স্বতন্ত্র প্রার্থী, জোটের প্রার্থী, অ্যাপলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল পার্টি তাদের মধ্যে যাতে কোনো প্রার্থীদের মধ্যে যাতে কোনো বাদ বিচার প্রশাসন না করে। দেখুন, যেহেতু স্বতন্ত্র প্রার্থীরা কোনো ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে না, কোনো ধরনের পারপাস সার্ভ করছে না, সেহেতু সাধারণ শিক্ষার্থীদের তাদের প্রতি আলাদা একটা সফট কর্নার রয়ে যায়। সেই সফট কর্নার থেকে আশা করি যে স্বতন্ত্র প্রার্থীরা এবার বিপুল ভোটে জয়লাভ করবে, এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা আর কি। ধন্যবাদ। আমরা দেখি যে হলে বেশিরভাগ হচ্ছে স্টুডেন্টরা যে জিনিসটা নিয়ে সাফার করে সেটা হচ্ছে খাবারের সমস্যা। একটা মানসম্মত খাবার পায় না। তো পুষ্টিমান এবং মানসম্মত খাবার নিয়ে আমি কাজ করব। এছাড়া হচ্ছে ওয়াশরুম আধুনিকায়ন করব, তারপর হচ্ছে রিডিং রুম সমৃদ্ধ করব এবং দেখা যায় যে আমাদের হলের প্রত্যেকটা করিডোরে সুপেয় পানির ফিল্টার নাই। তো সুপেয় পানির ফিল্টার প্রত্যেকটা করিডোরে যাতে থাকে সেটা আমি সুনিশ্চিত করব। জি, আসলে আমি যেহেতু সমাজসেবা, মানবাধিকার এবং পরিবেশ সম্পাদক পদটা নিয়েছি, সেখানে আমার মেন উদ্দেশ্য থাকবে, যেহেতু আমি লয়ার স্টুডেন্ট, মানবাধিকার বিষয়ক যে বিষয়টা হচ্ছে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমার একটা এজেন্ডা থাকবে এবং সেই এজেন্ডার আমার যে প্রথম তফসিল সেটা হবে, সেটা হচ্ছে আমি যেহেতু আমানত হলের থেকে আমি মনোনয়ন নিয়েছি, সেহেতু আমানত হলের যতগুলো শিক্ষার্থী আছে সবগুলো শিক্ষার্থীর যাতে ফ্রিতে লিগ্যাল কাউন্সেলিং পায় এবং যত ধরনের আইনি জটিলতা আছে সেগুলো থেকে সমাধান পায়। সেজন্য আমরা আইনের শিক্ষার্থীরা মিলে আমানত হলে একটি আইন ফোরাম চালু করবো এবং এবং পরিবেশে যেহেতু আমার পদের অংশ আছে, কিন্তু পরিবেশের জন্য আমার যে প্রথম একটা পদক্ষেপ থাকবে, আমার হলে প্রতি মাসে একবার বৃক্ষরোপণ কর্মসূচি হবে এবং প্রতি মাসে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি এবং প্রতি মাসে প্লাস্টিক পরিষ্কারের জন্য একটা কর্মসূচি ঘোষণা করা হবে। আরেকটা হচ্ছে যে আমার সমাজসেবার ক্ষেত্রে আমি যেটা করব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাত্র 2টি অ্যাম্বুলেন্স রয়েছে, আপনারা যেটা জানেন, যেটা বিশ্ববিদ্যালয়ের 14টি হলকে কভার করতে পারে না। ভিডিও পাঠাচ্ছে যেখানে ডিসকাশন কোনো মানা নাই।